গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা তো সবাই জানেনই যে সোমবার একটা স্পেশাল ডে ছিল, তো সেখান থেকে আসার পর মঙ্গলবার হঠাৎ করেই জেরির শরীরটা খারাপ। আজকে সকালে একটু ভালো থাকায় এই দেখুন ছোটাছুটি করে এই ঘর সেই ঘর ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের ফ্লোরেরই একটা বাচ্চাদের ঘর, ওটা ওকে মামা মামা বলে ডাকে, ওদের ঘর। ও সেটা খুব ভালো টিকটক করে, তার আগে জানিয়ে রাখি। তো ওদের ঘরেই ছিল সকাল থেকে, শরীরটা একটু ভালো ছিল দেখে ও নিয়ে গেছিলো। ওর সাথে ওর ঘরে এখন দুষ্টুমি করবে, ওর সাথে খেলবে। ও তো ছোট, তো এই কারণে বেশ জমে মজাটা ওর সাথে। ও পারে না কোলে নিয়ে রাখতে, সারাক্ষণ ওর কোলে 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 থাকবে, এই নেবে সেই নেবে। আর যেটা বলছিলাম, মঙ্গলবার থেকে হট করে দেখি খুব জ্বর চলে এসেছে। তো প্রথমে জ্বরটা ছিল না, মর্নিংয়ে ব্রেকফাস্ট করানো অবধিও ঠিকঠাক ছিল। ডক্টরকে মেসেজও করেছিলাম যে এরকম প্রবলেম, তো বললো যদি জ্বর আসে প্যারাসিটামল দিতে। আর কিছু ওষুধ ছিল, আগেও হয়েছিল এরকম, যেহেতু বাচ্চা মানে ওষুধ ঘরে রাখতেই হবে, তো সেই ওষুধই কিছু বললো কন্টিনিউ করতে। তো ওগুলো জাস্ট ব্রেকফাস্ট করেই কোর্সগুলো চালু করে দিলাম ওষুধে। ঠিকঠাকই ছিল, কিন্তু দুপুরে ভাত খাওয়ানোর পর বমি করলো। তারপর থেকেই দেখছি ছেলের ধুম জ্বর, 101 এর কাছাকাছি জ্বর চলে এসেছে। তো ওষুধ তো প্যারাসিটামল অবশ্যই দিতে হলো। তো ওষুধ চালু করার পর দেখলাম ডক্টর বলল যদি জ্বর 3 দিন না কমে তাহলেই দেখাতে, কিন্তু দেখলাম আজকে সকাল থেকে আর জ্বরটা এখন অবধি আসেনি। এর জন্য ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে, বলছে একটু রেস্ট নে, একটু শো। ঘরে একটু আমি গান চালিয়ে দিচ্ছি, একটু খাটে শুয়ে শুয়ে গানটা শোন। তা না, এই ঘর সেই ঘর, এই যে চললেন। আর এটা হচ্ছে ওই ঘরটাই ঠাকুর ঘর। কি সুন্দর না ঠাকুর ঘরটা, সমস্তটাই খুব সুন্দর করে সাজানো। আর যে সাইডে মশাইটা দেখছেন, এটা কিন্তু যাদের ঘর তিনি নিজের হাতে তৈরি করেছেন। আর এই দেখুন, এটা হচ্ছে যাদের ঘর, ওনার দিদি মানে যে কাকুটার ঘর, মানে যে বাচ্চাটা দেখলেন তার নিজের পিসি আজকের দিনে মারা গেছিলেন। এই যে কথা বলতে বলতে আন্টি চলে আসবে বাচ্চাটার, তো কিছুতেই প্রথমে যেতে চাইবে না, ভয়ও পায় আন্টিকে, কিন্তু আসতেও ছাড়ে না। আর এই যে টেনে হিচড়ে বার করা হয়েছে ওকে, একটু বুঝিয়ে সুঝিয়ে, তাও ওর মামাকে ছাড়বে না। ওর জল খেতে দেখে ওরও জল খাওয়ার কথা মনে পড়বে। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে নিয়ে যাওয়া হবে, যে চল জল দেবো, চল জল দেবো, তাও না, ওই বোতলটা থেকেই ওর জল খেতে হবে। বুঝিয়ে সুঝিয়ে এই যে নিয়ে গেলাম। জানি এখন জল ওর তেষ্টা পাইনি, ওটা চোখের দেখে খিদে যেটা বলে। আমি বললাম চল একটু সিঁড়িতে ওঠ, একটু যদি হাঁটাচলা করে খাবারটাও হজম হবে। কারণ একটু আগে ওকে আঙুর খাইছিলাম, কারণ হচ্ছে কালকে জ্বরের জন্য কোনো রকম ফল দেওয়া যায়নি। আর এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা খুব ভয় লাগে, কারণ কোনো রকম মোজাইক করা নেই, তো চারিদিকে এবড়ে খেবড়ে। একবার যদি পড়ে হাঁটুটা পুরো যাবে। এই মাঝখানে একদিন সিঁড়িতে পড়ে, ছাদের থেকে সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গিয়ে পাটা অনেকটা কেটে গেছিলো। তার জন্য একটু এখন চোখে চোখেই রাখি, কারণ যা এবড়ে খেবড়ে সিঁড়ি, পড়লে পুরো যাবে। এই যে উঠতে বলেছি দেখে খুশির মনে উঠেই যাচ্ছে। এবার নামাটা একটু ওর পক্ষে এখন চাপের, তাও টুকটুক করে এখন দেখি নামে। নামার সময় একটু কাছেই থাকি, একদম কাছেই থাকি, কারণ যদি একবার পা মানে কোনো রকম পায়ে মানে বেঁকে পড়ে তাহলে পুরো মাথাটা যাবে। এই যে পায়ে কি একটা লেগেছে, ও আর আসতে চাইছে না। আমি তাই বললাম হাতটা দাও, আমি নিয়ে আসছি। মায়ের হাত ধরো, এই যে জেরি মায়ের হাত ধরো। তারপর যেটা বলছিলাম, যে ডক্টরকে আর মেসেজ করেছি সকালেই, যে আর জ্বর আসেনি। তো উনি বললো ঠিক আছে, ভালো খবরটা, কিন্তু তাও এখন একটু যে বাদবাকি যে ওষুধগুলো চলছিল, একটু গ্যাসের মনে হয় প্রবলেম হচ্ছিল ওর, তার জন্যও জ্বরটা আসতে পারে। তো গ্যাসের কোর্সটা এখন 2 দিন খাওয়াতে বললো। আর নর্মালি কোনো ওষুধ দেয়নি, একটু ওআরএসটা কন্টিনিউ করতে বললো, কারণ এখন হট করে গরম পড়ছে তো, ঠান্ডা গরম থেকে, তো ওআরএসটা এখন একটু কন্টিনিউ করতে বললো। বাদবাকি বললো ওকেই আছে। আর নেক্সট মান্থে আমরা এমনিতেও যাই, প্রত্যেক মাসে মাসে একটা রুটিন চেক আপ যেটা বলে করাতে, তো নেক্সট মান্থে তো যাবোই, অসুবিধা হবে না। আর এই যে ওই সাইকেলটা তো আপনারা অনেক রিলসেও দেখেছেন, ভিডিওতেও দেখেছেন, এটা খুব পছন্দের সাইকেল। এটা এতদিন পর্যন্ত ঘরেই রাখতো, ওর সাথেই থাকতো, কিন্তু ঘরে রাখলে ভীষণ জায়গা কেনা, হাঁটাচলা অনেক অসুবিধা। এর জন্য 2 দিন হলো ওকে বাইরে রাখছে। ও ঘুম থেকে উঠে আগে ও সাইকেলটা যদি দেখতে না পায়, ও খুঁজবে কোথায় গেল। চালাবে না, উঠে এই গান চালাবে, এই করবে সেই করবে, এটাই ওর মজা।
আজ সকালবেলা নর্মালি যেহেতু শরীরটা খারাপ ওকে ওটসটাই খাইছি, একটু ওটসটাও গুঁড়ো করে খাইছি, কারণ খেতে গেলে একটুখানি জাস্ট ভমিটিংয়ের মতো ওর ভাব আসছে। তো যে চাপ নিইনি, কারণ কালকে রাতেও না খেয়েই শুয়েছিল, কারণ যেটা খেয়েছিল বমি করে দিয়েছিল। এই কারণে ওটসটা আজকে গুঁড়ো করেই একটুখানি জাস্ট দুধের সাথে মিশিয়ে খাইছি। আর দুপুরবেলা মানে ওই 11টা নাগাদ একটু আঙুর দিয়েছিলাম, 2-4টে আঙুর খেয়েছে, আর কিছু খাইনি। নিচে একজনের ঘর আছে, ওই মিমি, ওই মিমির ঘরে গেছিলো, বলছিল ফোন করে যে একটু আখের রস খাওয়াবো। আমি বললাম যে না, এইমাত্র আঙুর খেয়েছে, আর দিস না, এমনিতেই তো বমি করছে। এই যে এখন ওর দিদু আঙুর খেতে দেখেছে, ও দিদুর থেকে বা আঙুর খাবে। এই আঙুরটাও কিন্তু পুরোপুরি খাবে না, হাতে চটকাবে, দিয়ে কোথাও না কোথাও ফেলে দেবে ঘরের, দিয়ে খুঁজে খুঁজে তারপরে বার করে ওটাকে আবার ডাস্টবিনে ফেলা হবে। এই যে বলছিলাম আপনাদের, সকালবেলা একটু আঙুর খাইছি। এই যে এতগুলো আঙুর, বেশিরভাগটাই ওর মায়ের পেটে, মানে আমার পেটেই গেছে, আর কিছুটা মানে 4-5টার মতো ও খেয়েছে, ওকে খাইয়ে দেওয়া হয়েছে জোর করে। যেটা ওটসের গুঁড়োটা করেছিলাম, তো একটু ওখান থেকেই 2 চামচ ওটস দিয়ে খাইছিলাম। যে প্লেটে আঙুরটা এনেছিলাম ওই প্লেটটা ওনার তখনই দরকার, তাই নিয়ে নিয়েছে। আর এই যে ভাত, নর্মালি ভাতটা আমাদের ভাতকে একটু চটকে ওকে মাছের ঝোল বা কোনো রকম তরকারি যেটা ওর জন্য বানানো হয় সেটা দিয়ে খাওয়ানো হয়, কিন্তু এখন শরীরটা খারাপ বলে জাস্ট একটু প্রেশার কুকারে সিটি দিয়ে মাছ ভেজে ওকে দেওয়া হয়েছে। যতটা খাবে, নইলে তারপর ফেলে দেওয়া হবে। এইটাই ছিল জেরুর আজকের সকালের পুরো সারাদিনের কাজ। আমারও ওর উপর যেগুলো খাওয়াই কি খাওয়াই। চলো তাহলে জেরিকে খাওয়াতে বসে যাই, 1টা বাজতেই চললো। এই দেখো আবার একটা কোথা থেকে আঙুর নিয়ে মুখে ঢুকিয়ে দিল। এখন খায় না এটা। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। ও এখন যা দুষ্টু করছে, ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দেবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। টাটা। ভয় দেখিয়ে দাও তো পাপা।